গুরু গুরু কি হলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছেন যে আমরা একটা আসনে আছি। গত 2 দিন হয় আমরা এই জায়গায় আসন দিচ্ছি, আজও দিচ্ছি। কারণ একটাই, যে এইখানে যে আংটির কথা শুনছি সেই আংটিটা উদ্ধার করতে হবে। আমি গতকালকে আসন দিছিলাম, চেষ্টা করছি, কিন্তু এই জায়গায় যে ধার্মিক জিন্নাত আছে তাকে আমি এখানে হাজির করতে পারিনি, সে আমার ডাকে সাড়া দেয়নি। তো আমি আজকে আবার এখানে আসন দিছি, তাকে আমার আসনে আজকে হাজির করব আর করার চেষ্টা করব। যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই সফল হব। আর তাকে হাজির করে এই আংটি যে আছে সেই আংটিটা কীভাবে উদ্ধার করতে হবে সেইটা তার কাছ থেকে শুনে, তার কাছে যেহেতু আছে তার কাছ থেকে আংটিটা নিতে হবে। যেহেতু সেটা অযথাই পড়ে আছে, একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানব জাতির কাছে আসলে অনেকে উপকৃত হবে হয়তো, যেভাবে শুনছি। তো এখন আমি সেই আংটিটা উদ্ধার করার উদ্দেশ্যে এখানে যে আছে তাকে হাজির করে তার সাথে কথা বলে আংটিটা উদ্ধার করবো ইনশাল্লাহ। আর আজকে আসনে আমার সাথে আছে ফিরোজ। আসসালামু আলাইকুম। ক্যামেরায় রনি, আমি রবি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা বলে নিই, যেটা আমার মনে হলো যে আসলে বলা দরকার। আমরা যে পুকুর পাড়ে আছি, পুকুরটা কিন্তু অনেক পুরনো। এই পুকুরটা কিন্তু এখনও লোকজন ব্যবহার করে, বা পুকুরের আশপাশ দিয়ে বাড়িঘর আছে, কারণ এটা ওরকম ভৌতিক কিছু না, লোকজন ব্যবহার করে, কোনো সমস্যা হয় না। তো আমরা যে এখানে কাজ করি, অনেক সময় অনেকে কিন্তু আসে আমার সেই কাজ দেখে, বা পাশে থেকে অনেক রকম, অনেক সময় দেখা যাচ্ছে দু একটা সব কথাবার্তার আওয়াজ আসে। এই কথাটা এই কারণে বললাম যে আমরা যখন কাজ করি, একজন যদি হুট করে চলে আসে বা কথা বলে, সে তো আসলে দূরে থেকে যদি আসে জানে না যে আমরা কী করছি। যার কারণে বললাম যে, তাছাড়া আবার অনেকে আপনারা মনে করতে পারেন যে স্যার এই জায়গায় কাজ করছে, অন্য মানুষজন আছে, ওই বিষয়টা। যেহেতু আশপাশে মানুষজন আছে, অনেক সময় অনেকে আসে দেখে। আল্লাহু আকবার।
আমরা আসলে কাজ করি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমভাবে কাজ করি। যে কাজ করতে যেভাবে যে নিয়ম, সেগুলা কিন্তু মাইনেই কাজ করতে হয়। তাছাড়া কিন্তু সেই কাজে সফলতা আসে না। যেমন কালকে কিন্তু আমি আসন দিছিলাম, চেষ্টা করছি হাজির করার, কিন্তু হয়নি। তাই আজকে আবার আসন দিছি একটু ব্যতিক্রমভাবে, বা কার্যক্রমগুলো করতে হবে একটু ব্যতিক্রম। তাছাড়া তো সম্ভব না। একই রকম যদি হলে আমি, তাহলে তো গতকালকেই আসনে হাজির হতো। ধন্যবাদ সাথে। রে গুরু, গুরু কি হলো?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে। আপনি তো গতকালকেও ডাক আমি হাজির করতে পারিনি, আজও ডাকলাম, যাই হোক আজকে হাজির করছেন। আমি একটা জিনিস বুঝলাম না, যে এই সামান্য একটা আংটির জন্য এত কষ্ট করে আপনি দেখতে হলো, এত কাঠখড় পুরাতে হলো। তোর কাছে এটা সামান্য কিছু মনে হলো? সামান্য কিছু না। আংটি তো সাধারণ সামান্যই হয়। তুই সামান্য মনে করলে তো এটা সামান্য না। এই আংটিটা খুবই মূল্যবান আংটি। এই আংটিতে অনেক গুণ আছে। অনেক গুণ আছে। সে গুণ আছে, তাহলে আমি তো আপনাকে এখানে কি জন্য ডাকছি নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্যই বুঝতে পারছি। তাহলে আমি এখানে আপনাকে ডাকছি, কিন্তু সেই আংটিটা আপনার কাছে আছে উদ্ধার করার জন্য। বুঝতে পারছি, কিন্তু এই আংটিটা যেহেতু আমি দেবো, এই আংটিটা তো তোরা তুই ব্যবহার করতে পারবি না। এই আংটি দিয়ে তুই কী করবি? আংটি দিয়ে আমি কী করবো সেটা না, আপনার কাছে আছে, এটা কোনো কাজে আসছে না। আমি যখন নেব কোনো মানব জাতি ব্যবহার করবে, তার উপকার হবে, এটাই, অন্য কিছু না। আর আংটিটা পাওয়ার জন্য আমার কী করতে হবে? সেটা তো আমিই বলে দেবো, কিন্তু এই আংটিটা মানব জাতিকে আমিও দিয়েছিলাম, কিন্তু সেই আংটিটা মানব জাতি রাখার কোনো যোগ্য থাকে না, রাখতে পারে না আংটি। হ্যাঁ, আমি শুনছি যে এই আংটি আপনি এর আগে 200 বছর আগে একজনকে দিয়েছিলেন, সে ব্যবহার করছে, তার কাছ থেকে আবার এই পুকুরে নাকি হারায় গেছে। তারপর থেকে এই আংটির গল্প কোথাও হয় এই পর্যন্ত চলে আসছে, সেই 200 বছর আগের থেকে। এই আংটিটা আবার আমি নিয়ে এনেছি, কারণ এই আংটিটা পরিধান করে এই পুকুরে সে গোসল করতে আসছিল, আশা করে তার শাহাদত আঙ্গুল থেকে আংটিটা পড়ে যায়, তখন আমি সেই আংটিটা আমার কাছে নিয়ে নিই আর তাকে দিইনি। তাহলে একটা কথা, থেকেই অনেক মানব জাতি, অনেক তোর মতো কবিরাজ এখানে অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু কেউ পায়নি, আর পাবে কী করে? এখান থেকে তো আংটিটা আমার কাছে নিয়ে নিচ্ছি। আপনি দিচ্ছেন ঠিক আছে, আপনি তার দিলেন একটা জিনিস, আপনিই দিচ্ছেন তার, হ্যাঁ, আবার আপনি তার কাছ থেকে ফেরত নিয়ে নিলেন, বিষয়টা কেমন হলো? এই লোকটাকে আমার খুব ভালো লাগছিল, আর ওই লোকটা খুবই গরিব ছিল, কিন্তু সে সৎ ছিল, তার ভিতরে কোনো লোভ লালসা ছিল না, তার কারণে আমি তাকে ওই আংটিটা দিছিলাম। এরকম কিছু শুনছিলাম যে কোনো একজন গরিব লোক আংটি পাইছিল, তারপরে হারা যায়। তুই যে পুকুরে বসে আসন দিছিস, এই তুই পাশে দেখ দুইটা সান আছে, আচ্ছা, এটা সেই ওই লোকটাই এই সান দুটো করে দিছিল। সে যদি গরিবই হয়, তাহলে আবার ওই স্নান করার মতো যোগ্যতা সামর্থ্য তার করতে গেছে। ওই কথাটাই তোকে আমি বোঝানোর চেষ্টা করছি, যে এই আংটিটা কোনো অমূল্য কোনো কাজ জিনিস না, এটা খুবই মূল্যবান জিনিস। যে এটা যে মানুষ এটা পরিধান করবে, সেই শুধু বুঝতে পারবে যে আংটির ভিতরে কত গুণ আছে। তাহলে সেই গুণ আমাকে একটু বলেন শুনি।
এই জন্য তো তোকে এখন এইভাবে বলা যাবে না। এই আংটিটা যখন তোর হাতে দেব, এই আংটিটা সামনে রেখে এই গুণগুলা তোকে আমি বলে দেবো। তাহলে আমার দরবেশ হুজুর আমাকে জানাইছে যে আমি যদি আপনাকে আমার আসনে হাজির করতে পারি তাহলে এই আংটি হাজির করা সম্ভব। তাহলে আপনাকে আমি এইখানে ডাকছি, হাজির করছি, সেটা আমার কষ্ট হয়েছে, সময় লাগছে, করছি। তাহলে তো আংটি এখন আমার দেওয়ার কথা আপনার। হ্যাঁ, আংটি দিব তো ঠিক আছে, কিন্তু এই আংটিটা 200 বছর আগে ওই লোককে আমি দিয়েছিলাম। হ্যাঁ, আর এই আংটিটা তখন থেকে আমার কাছে আছে। আমি যাওয়ার পরও দেখ কত বছর হয়ে গেল। এই আংটিটা এখন তোকে যদি দিই, এই আংটির কোনো কাজ করতে পারবো না, আর এর ভিতরে কোনো গুণ থাকবে না। এইটা আমি এদের ভিতরে কাজকর্ম করে দেবো, অনেক কাজ আছে, সেটা আমাকে করতে হবে, তারপরে তোকে আমি দেবো। মানে বুঝতে পারছি যে আংটিটা আপনার কাছে আছে, 200 বছর থেকে পরে আছে, আর একজন যেহেতু আগে ইতিপূর্বে ব্যবহার করছে, তাই ওটা আমাকে দেওয়ার আগে আপনার ওটার কিছু করণীয় আছে, যেটা করলে গান সেই তার পুরোনো শক্তি, আংটির যে শক্তি, গুণ ক্ষমতা, সেটা ফিরে পাবে নাকি? ফিরে পাবি। তাহলে আপনি আংটি আমাকে এখন আজকে দিচ্ছেন না, তার জন্য আমার আবার কী করতে হবে? এই আংটিটা তুলতে হলে কালকে আবার এখানে আসনে আমাকে হাজির করতে হবে। হাজির করার পরে এই আংটিটা এই পুকুরের মাঝখানে, এটা একটা হাড়ির ভিতরে থাকবে, এটা 3টে ডুব দিয়ে এখানে একজনের তুলতে হবে। আমি তাকে পাঠাবো, কিন্তু তুই এরকমভাবে লোক এখানে দিবে আমাকে, আমি তাকে এখানে পাঠাবো। সেগুলো ঠিক আছে, সেগুলো দিব। এখন আংটিটা আপনি আজকে আমাকে দিচ্ছেন না, এই তো? হ্যাঁ, আংটি আজকে দেবো না, অনেক কার্যক্রম আছে, ওটা আমি শেষ করব। শেষ করার পরেই কালকে তুই আসন দে, কালকে তোকে আংটি দেবো। আর কালকে- আংটির যতগুলো গুণাগুণ আছে, গুণ আছে, সেগুলো তোকে আমি বলে দেবো। মানে আংটি সামনে রেখে কথা বলবেন? হ্যাঁ, আংটি সামনে রেখেই গুণগুলো তোকে বলে দেবো। আচ্ছা, তাহলে আমি যেহেতু এখানে যে আংটির উদ্দেশ্যে আসন দিচ্ছি, বেশ কয়েকদিন হয় জায়গা আমি কাজ করছি এই আংটিটা উদ্ধার করার জন্য, আজকে যাই হোক হাজির করতে সফল হয়েছি আপনার। আর তারপরে যেহেতু আংটি পাচ্ছি না, কারণ আপনার কিছু করণীয় আছে, যেটা করার পরে আমাকে আংটি দিবেন। হ্যাঁ, আংটি তো এখন তুই অবশ্যই পাবো, কারণ তুই সফল। তুই আমাকে যেহেতু এই আসনে হাজির করছো মানে তুই সফল, তুই আংটি পাবো। তাহলে যেহেতু আমার পরবর্তীতে আবার আরেকটা আসন দিতে হচ্ছে, তাহলে আজকে আপনি এখান থেকে আমি বিদায় দিয়ে দিই, আপনি চলে যান, হ্যাঁ, দিয়ে দিবি। আমিও এখান থেকে চলে যাই। যেহেতু আংটি এখন পাচ্ছি না, পরবর্তী আরেক আসন দিতে হবে, তাহলে আগামীকালকে আমি এখানে আবার আসন দিয়ে আপনাকে ডাকবো, সেই সময় আপনি আমাকে আংটিটা দিবেন, তাই তো? হ্যাঁ, তুই সফল বললাম এই কারণে, তোর মতো এখানে অনেক কবিরাজ আছে, আমাকে ডাকিতে, কিন্তু আমাকে হাজির করতে পারেনি। আর কত মানব জাতি তো এখানে এই পুকুরে এই আংটি খোঁজাখুঁজি করছে, তারা তো কখনোই পাবে না। এই কারণেই বললাম যে তুই সফল, এই আংটিটা তোকেই দেওয়া যাবে। আমি বুঝতে পারলাম যে এই আংটি আপনাকে আমি কালকে ডাকছি, আপনি হাজির হননি, তার কারণ এইটাই যে আংটিটা মানে অনেক গুরুত্বপূর্ণ, আর আপনি চাচ্ছিলেন না যে ওটা সহজেই, খুব সহজেই কারো হাতে চলে যাবে। না, ঠিক আছে, আমি তাহলে এখন আর দেরি না করে আপনাকে বিদায় দিয়ে দিই, আপনি বিদায় নেন, আর আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীকালকে আবার এখানে আসন দিব, আর সেই আসনেই তাহলে আপনি আমাকে আংটি দিয়েন, আর যে কার্যকারিতা আছে আংটি গুণাগুণ সেটা আমাকে জানাই দিন। আমাকে বিদায় দে। আর আজকে রাতে যে কার্যক্রম আছে এটা আমি শেষ করি, তুই পরদিন আমাকে আসনে হাজির কর, আমি তোকে আংটিটা দেবো। আর এই আংটি পাওয়ার যোগ্য তোকে দেবো, কিন্তু একটা শর্ত, এই আংটিটা তুই কিন্তু ব্যবহার করতে পারবো না, এবং তোর টিমে কেউ ব্যবহার করতে পারবে না, এটা মাথায় রাখিস। আমি ব্যবহার করতে পারবো না, এমনকি আমার টিমেরও কেউ ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই আংটি তো আমার ব্যবহার করার উদ্দেশ্য না যে আমি এই আংটির লোভে এই জায়গায় কাজ করছি, এরকম না। তাহলে আপনি এখন এখান থেকে বিদায় নেন। ফিরোজ, এটা বসো। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এই জায়গায় কিন্তু আমি এর আগেও দুটো আসন দিচ্ছি, এখানে
যে ধার্মিক জিন্নাতের কাছে সেই আংটিটা আছে, তা হাজির করার জন্য আজকে সফল হয়েছি, তার হাজির করছি। কিন্তু তারপরেও আংটিটা আজকে পারলাম না, কিন্তু বলছে যে আংটি আমি পাইছি কিন্তু আজ হাতে দিচ্ছে না, এই কারণে যে তারও কিছু কার্যক্রম আছে সেই আংটির বিষয়ে, সেই কার্যক্রমগুলো সম্পূর্ণ না করে যদি আমার হাতে আংটি দেয় তাহলে সেই আংটির কোনো গুণাগুণ থাকবে না, কোনো কার্যকারিতা থাকবে না। তো যেহেতু সে বলছে যে আগামীকালকে আবার এখানে আসন দিতে, সেই আসনে সে আমাকে আংটি দেবে, তাহলে এখন আর এখানে দেরি না করি, এখন এখান থেকে বিদায় নিই। আগামীকালকে আল্লাহ বাঁচা রাখলে আবার এখানে আসন দিব, দিয়ে আংটিটা লিব এবং গুণাগুণ জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন বিদায় নিব। আসসালামু আলাইকুম।